ওকে, সো আমরা চলে যাবো কুইজে। অধ্যায় 21-এর উপর মিক্সড কুইজ, পুরোনো গ্রুপ X28 এর ক্লাস। আর্গুমেন্টে চলে যাব। সিলেক্ট অধ্যায় 21। প্রথমে সম্পূর্ণ কুইজটা মন দিয়ে শুনবো আমরা, দেন আমি যখন বলবো কি হবে আপনার অ্যান্সার দিবেন। আর 16 তারিখে কিন্তু রুমে আসতেছি। রুমে যে পিরামিড মেট্রোর কাছে জেমসের যে কনসার্ট, সেখানে আমরা আসতেছি। আমরা টাইটল স্পন্সর, পাওয়ার্ড বাই টিএমএম বাংলা পাতেন্তা। সো যারা আমাদের স্টুডেন্টসরা আছেন, যদি কেউ বই নিতে চান, ওখানে সরাসরি এসে বই নিতে পারবেন অনেক কম প্রাইসে। আমরা ম্যাজিক বইয়ের প্রাইস মাত্র 30 ইউরো দিয়েছি। আমরা তো 50 ইউরো বিক্রি করি, হোম ডেলিভারি সহ 50 ইউরো। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে প্রত্যেকটা অধ্যায়ের এবং প্রিন্ট করা আছে, বাংলা শব্দের অর্থ এবং ছবি সহ দেওয়া আছে। এই ম্যাজিক বইটা মাত্র 30 ইউরোতে নিতে পারবেন সরাসরি। আমাদের স্টল থাকবে ওই কনসার্টের বাইরে, দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা থাকবো সেখানে। সো ম্যাজিক বই, সাকসেস বই, কুইজ বইও থাকবে। বা আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে মাত্র 50 ইউরোতে ভর্তি করাতে পারবেন। এখন তো আমরা 99 ইউরো নেই, এক বছর অ্যাপস এবং ক্লাস। বাট সরাসরি কনসার্টে যারা আসবেন, আমরা এই অফার প্রাইস গুলো শুধুমাত্র আমরা বিভিন্ন প্রোগ্রামে, ফেস্টিভ্যালে দেই। এখানে আমাদের দুইটা, আমরা তো নর্মালি ভর্তি হচ্ছেন পাশাপাশি ওই প্রোগ্রামটা যেন সফল হয়। কারণ মানুষজনের উপস্থিতি না থাকলে কিন্তু প্রোগ্রামটা সাকসেস হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা অন্তত ভর্তির জন্য আসলেন, প্রোগ্রামটা দেখে গেলেন, বইয়ের জন্য আসলেন, প্রোগ্রামটা দেখে গেলেন। তো আপনাদের উপস্থিতিটা, যে টিএমএম থেকে এত স্টুডেন্ট আসছে, টিএমএম না থাকলে তো এত স্টুডেন্ট আসতো না। এই সবার যে একটা টিএমএম এর প্রতি একটা ফেইথ, যে টিএমএম এখানে স্পন্সর আছে, টিএমএম এখানে পাওয়ার্ড বাই আছে দেখেই আজকে এই যে 400-500 স্টুডেন্ট আসছে এখানে। তো এই জিনিসটার জন্য আমরা, আমাদের মানে লাভ না হলেও, মানে লস হয় না কারোই। এমন কোনো বিজনেস না, যদি কেউ কয় আমি লসে দিচ্ছি, এটা পুরাই ভুল। লসে কোনো ব্যবসা হয় না, লসে কোনো টিকতে পারে না। আমরা হয়তো বা লাভ কম করি, প্রফিট কম করি। এখন আমরা 99 ইউরো সেল করতেছি, আমাদের প্রফিট ভালো হচ্ছে, কারণ আমরা আগে অফার দিচ্ছি তখন প্রফিট কম করছি। এখন 99 ইউরোতে আমরা গ্যাপটা অ্যাডজাস্ট করতেছি। আবার যারা নাকি প্রোগ্রামে আসবেন, সেখানে আমরা 50% ডিসকাউন্টে দিচ্ছি আপনাদের ভর্তি অ্যাপস ক্লাস মাত্র 50 ইউরোতে, এবং বইয়ের প্রাইসও কমাই দিচ্ছি। সেখানে আসলে আমাদের ফেথ, আমাদের ট্রাস্ট, আমাদের উপর মানুষের আস্থাটা বাড়তেছে, এত স্টুডেন্ট আসতেছে টিএমএম এর। সো যে আপনারা ভর্তি হচ্ছেন, আমরা প্রফিট কম করতেছি। 16 তারিখে প্রফিটটা কম করব। তো সরাসরি আসলে অফারগুলো পেয়ে যাবেন, আর না হলে অনলাইনে প্রাইস তো বেশি। 99 ইউরোতে এক বছর অ্যাপস ক্লাস আর তিনটা বই সহ 219 ইউরো। এটা মাত্র 150 ইউরোতে পাবেন। সরাসরি দেখা যাচ্ছে টিকিটের প্রাইস 30 ইউরো, কিন্তু আপনি এসে 70 ইউরো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের ভর্তি অ্যাপস ক্লাসে। তো সেক্ষেত্রে আপনি 70 ইউরো ডিসকাউন্ট পাইলেন, পাশাপাশি 30 ইউরোতে টিকিট কাটলেন, আপনার 40 ইউরো প্রফিট থাকলো। তো এই সেন্স গুলাতে আমরা বিভিন্ন প্রোগ্রামে যখন যাই, আমরা প্রাইস গুলো অনেক কমাই দিই, যেহেতু আপনারা অন্তত আফসোস না করেন এত টাকাটা ভর্তি হলাম, আমার টিকিট টাকাটা দেখলাম লাভ হলো কি। তো ওই যে লাভ হলো 40 ইউরো ডিসকাউন্ট পেলেন, 70 ইউরো বই ডিসকাউন্ট, সবকিছু ডিসকাউন্ট পাইলেন, 50 ইউরো ডিসকাউন্ট পাইলেন ভর্তিতে, আর 30 ইউরো টিকিট, 20 ইউরো আপনার প্রফিট। তো এর জন্য আমরা প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি, এবং সেখানে আমরা অনেক ডিসকাউন্ট আপনাদেরকে আমাদের প্যাকেজ গুলো দিয়ে থাকি। তো চলে যাবো আমরা কুইজে। প্রথম কুইজ সম্পর্কে আমরা শুনবো, দেন আমরা আলোচনা করবো। কুইজটা শুনে আমরা আগে সবাই। In caso di nebbia fitta è opportuno accendere i proiettori fendinebbia o, in mancanza, quelli anabbaglianti. দেখেন, ইনকা যদি নেব্যা ফিত্তা, নেব্যা ফিত্তা হলো ঘন কুয়াশা, ফগ। ঘন কুয়াশা হলো নেব্যা ফিত্তা। আর নেবিকাতা হলো তুষারপাত। দুটা একই রকম, স্কারসা ভিজিবিলিতা, বাট শব্দের একটু ডিফারেন্ট। নেব্যা ফিত্তা আর একটা কি, নেবিকাতা। ওকে। সো ইনকা যদি নেব্যা ফিত্তা মানে ঘন কুয়াশা যদি হয়, অনেক ঘন কুয়াশা, এই অপরতুন ভালো হয় আজ চেন্দেরে জ্বালাই দাও, অন করো এই পুরো তরি ফেন্দে নেব্যা। তো অনেক গাড়িতে ফেন্দে নেব্যা থাকে, অনেক গাড়িতে ফেন্দে নেব্যা থাকে না। ফগ লাইট, তুষারের এই এরকম কুয়াশার জন্য ফগ লাইট থাকে। এই যেগুলো হলো ফগ লাইট, নিচে যে অনেক ব্রাইট, এগুলো ফগ লাইট। সামনেটা সাদা থাকে আর পিছনে ডার্ক লাল হয়ে জ্বলে উঠে। ফগ লাইট, ফগ লাইট অনেক বেশি পাওয়ার থাকে। কেন? যেহেতু কিছু দেখা যাচ্ছে না সামনে, তো পিছনের গাড়ি আপনার লাল আলোটা অনেক দূর থেকে বুঝতে পারবে, কারণ এই আলোগুলো অত বেশি ডার্ক হয় না। এর জন্য ব্রেক করলে পিছনের গাড়ি বুঝবে না যে আপনি, যেহেতু কুয়াশা ঘোলা দেখা যাচ্ছে না। তো ফেনদেনে বা লাইটটা অনেক বেশি লাল হয়ে জ্বলে ওঠে, তো দূর থেকে সামনে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু লাল বাতি দেখলে বুঝতে পারবেন সামনে কোনো গাড়ি আছে। আর এই গাড়ি চালক সামনে খুব ঘোলা দেখতেছে, এই ফগ লাইটের কারণে এই অংশটুকু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেটা বলা হয় ফেন্ডেনেবিয়া। এটা সব গাড়িতে থাকে না, আধুনিক গাড়িগুলোতে আছে। বা যদি এটা থাকে, এটা জ্বালাই দিবেন। আর এটা না থাকলে তখন আনাব্বালেন্তে জ্বালাই দিবেন। যদি ফগলাইট না থাকে গাড়িতে, ফগলাইটের সিস্টেমটা নাই, তাহলে আনাব্বালেন্তে যেটা, আনাব্বালেন্তে জ্বালাই চলবেন। লাইক রাত্রে যে কুয়াশা পড়বে এমন না, দিনেও কুয়াশা পড়ে।
বাইরে আপনি এখন বের হইছেন, রৌদ্রোজ্জ্বল দিন, এই এই অংশটুকু আপনি একটা ঠান্ডা এলাকায় গেলেন, কুয়াশায় কিছু দেখতে পারতেছেন না, তখন আপনি ফগলাইট থাকলে ফগলাইট জ্বালাই দিবেন, অপরতুন ভালো হয় আচেন্দ্রে ইপ্রুত্তরি ফিন্দে নিবিয়া ফগলাইটটা জ্বালাই দিবেন। ও ইন মাংকানসা, মাংকানসা মানে কি নাই, যদি ফগলাইট না থাকে তাহলে কইলে আনাব্বালেন্তে জ্বালাবেন, ফগলাইট জ্বালাবেন, না না হলে আনাব্বালেন্তে জ্বালাই দিবেন যদি অনেক নিবিয়া ফিরতা কোনো কুয়াশা হয়, বের হবে না ফালসু হবে। তেরো তেরো হ্যাঁ প্রশ্ন, ভেরি গুড। তো যদি ফগলাইটে সবগুলো থাকবো এমন কোনো কথা নাই, থাকলে ভালো জ্বালাই দিবেন, আর না থাকলে আনাব্বালেন্তে জ্বালাই দিবেন, ঠিক আছে? আব্বালেন্তে কিন্তু না, হ্যাঁ। গুড, সকুষ্ট হবে বেরো। প্রত্যেকটা পার্ট বাই পার্ট বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা লিখে ফেলবেন সাথে সাথে। Durante il sorpasso di un veicolo a motore a due ruote, soprattutto se ad elevata velocità, si deve mantenere una buona distanza laterale di sicurezza. দেখেন, এলে ভাতা বেলুচিদা মানে হলো, আপনারই বলেন, আমি ভুলে গেছি মানে কি, বলেন। জোরে যাচ্ছে। অনেক বেশি, অনেক গতি ভাই। অনেক গতি, এলে ভাতা মানে বেশি, অনেক গতি, এলে ভাতা মানে বেশি উচ্চ গতিতে যাচ্ছে, ওকে। Durante il sorpasso ওভারটেকের সময় di un veicolo a motore, মোটরচালিত গাড়ি আর দুই রোতে, একটা দুই চাকার গাড়িকে যখন দুই চাকার গাড়িকে যখন ওভারটেক করবেন, চিকলো মোটর হতে পারে, মোটরসাইকেল হতে পারে, যখন ওভারটেক করবেন, সোপ্রাতুত্তো সে এলেভাতা বেরোচ্ছে, দুইটার গতি একটু বেশি থাকে আপনার। সোপ্রাতুত্তো মানে ওভারঅল, যখন আপনি একটা দুই চাকা যানবাহনকে ওভারটেক করবেন এবং ওভারঅল আপনার গতি যদি একটু বেশি থাকে, বিশেষ করে স্পেশালি যদি গতি একটু বেশি থাকে আপনার, সি দেবে মানতে নিলে আপনাকে মেনে চলতে হবে, মেনটেন করতে হবে না বনা ডিস্টান্স, একটা ভালো দূরত্ব মেনে চলতে হবে, লাতেরালে পার্শ্বিক সাইডে, লাতেরালে দিসি করে সো যেহেতু একটা দুই চাকার যানবাহন চিকলো মোটরসাইকেল, আপনি প্রাইভেট কার নিয়ে এখানে আছেন, একটু এক্সটোরবান মনে করেন, সর্বোচ্চ গতি 90, একটু বেশি স্পিডে যাচ্ছেন, তো যখন একটু ওভারটেক করবেন একটু ভালো ডিস্টেন্স মেনটেন করে ওভারটেক করবেন, কারণ খুব কাছ দিয়ে ওভারটেক করলে আপনার গাড়ির বাতাসেই এই দুই চাকার যানবাহনগুলা হেলে দুলে পড়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে যখন ওভারটেক করবেন আপনাকে দেবে মানতে না বনা দিস্তান্সা লাতেরালে দিসি করে, তো নিরাপত্তার জন্য আপনার সাইডেও একটা ভালো দূরত্ব নিয়ে ওভারটেকটা করতে হবে। তো ভেড়া হবে না ফালসু হবে এটা? ভেড়া প্রশ্ন সব সাধারণ জ্ঞানের বেসিক প্রশ্নের অধ্যায়ের মধ্যে বুঝতে হবে। ভেড়ো, আমরা যখন কোনো দুই চাকা যান ওভারটেক করবো অবশ্যই আমরা পার্শ্বিক লাতেরালে সাইডের একটা নিরাপদ দূরত্ব, ভালো একটা দূরত্ব বজায় রেখে আমরা ওভারটেক করবো যদি গতি একটু বেশি থাকে। দেখেন, এই যে এলে ভাতা গতি কিন্তু আপনার লাইক রাস্তার সর্বোচ্চ গতি সীমা 90, এই 90-এর বেশি 110 করেন নাই কিন্তু, ওই সর্বোচ্চ গতি 90 না, আপনার 90-এর মধ্যে আছেন, মানে উচ্চ গতিতে আপনি ওভারটেক করতেছেন। আপনি চাইলে একটা মোটরসাইকেলকে 50-এ ওভারটেক করতে পারেন, এক্সট্রা মানে 60-এ ওভারটেক করতে পারেন, 70-এ ওভারটেক করতে পারেন, কিন্তু আপনার গতি একটু বেশি, 90-তে আছেন, সর্বোচ্চ গতি সীমা 90, আপনি 80-85-তে আছেন, তো সেই ক্ষেত্রে বেশি স্পিডে যখন যাবেন, খুব কাছ দিয়ে গেলে গাড়ির একটা বাতাস যায়, গাড়ির বাতাস কি গিয়ে খাইছেন কখনো? অতস্ট্রাদায় গেলে দেখেন, যদি কখনো পেঁয়াজ রাস্তায় দাঁড়ায় থাকেন না, কামুন যাইবো আর বাতাসে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কাঁপাকাঁপি শুরু হয়ে যায় না, দেখেন না জি ভাই। জি জি ভাই, ভাই। জি। হ্যাঁ, আপনি অতস্ট্রাদায় যদি কখনো উঠেন, পেঁয়াজ দলে সস্তায় তো রাখা যায় গাড়ি 24 ঘন্টা, যদি কোনো কারণে থামেন একটু রেস্ট করার জন্য, কামুন যাইবো বুম করে, আর দেখবেন যে বাতাসে আপনার গাড়ি শুধু পটপট পট করে কাঁপবা লাগছে, এরকম জুড়ে বাজছে, একটু নিরাপদ দূরত্ব রাখতে হবে পাশাপাশি। Le strisce pedonali dipinte sulla carreggiata sono particolarmente pericolose per la circolazione dei veicoli a due ruote quando il fondo stradale è bagnato. আচ্ছা, লাইস্ট্রিসে পেদোনালে attraversamento যে দাগগুলা ডিপিনতে আঁকা হয়েছে সুলা কারেজ্জাতা, এখন বলেন তো কারেজ্জাতার উপরে যে জেব্রা ক্রসিং এর যে সাদা দাগগুলা থাকে, ওইটা কি যে নর্মাল রং মাইনা দেয় নাকি প্লাস্টিক পেইন্ট থাকে, কি থাকে ওইটা বলেন তো? প্লাস্টিক পেইন্ট ভাই, প্লাস্টিক পেইন্ট। প্লাস্টিক পেইন্ট থাকে, প্লাস্টিক পেইন্ট বলতে ওটা একটু বেশি, ওটা নর্মাল নর্মাল দাগগুলা, নর্মাল যে রং মেরা দেয় রাস্তার উপর দেয়, যে সাদা দাগ মেরা দেয়, এই যে যে গরম পড়লো না, অনেক গরমে যখন পিচটা গইলা যায়, তখন ওই রংটাও কি হয়ে যায়, গইলা যায়, পরে বৃষ্টি পড়লে রংগুলা কি হয়ে যেতে পারে, মুছে যেতে পারে না? মুছে দিতে পারে ভাই। মুছে যাইতে। হ্যাঁ, রাত্রা ব্যাটসম্যানদের যে দাগগুলা এটা নর্মাল রং না, প্লাস্টিক পেইন্ট, এটা স্টিকারের মতো থাকে উপরে, প্লাস্টিকের মতো, ওটা স্টিকারের মতো থাকবে। সো এটা হলো যদি বৃষ্টির পানি পড়ে, এই যেহেতু প্লাস্টিক পেইন্ট, এই জায়গাটা পিছলা হয়ে যাবে, যেহেতু সাদা সাদা দাগটা প্লাস্টিক পেইন্ট, বৃষ্টি পড়লে ওই জায়গাটা পিছলা হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে দুই চাকার যানবাহন গুলা ওই সাদা দাগের উপর দিয়ে না যায়, ওই মাঝখানে ডট ডট গ্যাপ গ্যাপ আছে না, গ্যাপ গ্যাপ গিয়ে চলে যাবে, কারণ উপর দিয়ে উঠলে স্লিপ কেটে পড়ে যেতে পারে, কারণ রাত্রা ব্যাটসম্যান যে স্ট্রেসা গুলা ওগুলা প্লাস্টিক পেইন্ট, ওগুলা বৃষ্টি পড়লে
স্লিপি হয়ে যায়। গাড়ি তো 4 চাকা, গাড়ির ক্ষেত্রে সমস্যা নাই, গাড়ি 4 চাকা যেহেতু আত্রা বেদনার উপর দিয়ে গেলেও 4 চাকা যেভাবে লাগছে স্লিপ কাটার সম্ভাবনা নাই। আর মোটরসাইকেল যে 2 চাকা, তো 2 চাকায় ওর উপর দিয়ে যাবে লাগছে স্লিপ কাটতে পারে বেশি। So, le strisce pedonali dipinte sulla carreggiata, carreggiaটার উপরে যে জেব্রা ক্রসিং টাকা হইছে, sono particolarmente pericolose, এটা বিশেষ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, particolarmente মানে বিশেষভাবে pericolose, বিপজ্জনক হয়ে যাবে per la circolazione dei veicoli a due ruote, 2 চাকা যানবাহনের জন্য চলাচলটা বিশেষ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, বিপজ্জনক হয়ে যাবে quando il fondo stradale, যখন রাস্তার উপরি ভাগ, ফন্দ মানে উপরি ভাগ, এ bagnato, যখন রাস্তার উপরি ভাগ ভিজে থাকবে, তখন 2 চাকা যানবাহনের ওই জেব্রা ক্রসিং এর উপরে সাদা দাগের উপরে যাওয়াটা বিপজ্জনক হয়ে যাবে, মারাত্মক বিপজ্জনক হয়ে যাবে। ভেড়া ভেড়া ফালতে হবে, Vero, vero. ভেড়া বসে সব পুষ্টি আমরা পারি। নাইস। Le rotaie del tram sono particolarmente pericolose per la circolazione dei veicoli a due ruote quando il fondo stradale è bagnato. একদম সাধারণ জ্ঞানের প্রশ্ন। রোতাইদের ট্রাম, ট্রাম লাইন, ট্রাম লাইনটা তো লোহার পাত দিয়ে তৈরি হয় না, রেল লাইন বা ট্রাম লাইন, এখানে যে ট্রাম বলছে রোতাই মানে লাইন, ট্রাম, ট্রাম লাইন, ওকে। লে রোতাই দেল ট্রাম, ট্রাম লাইন শোনো পার্টিকুলারmente pericoloso, বিশেষভাবে বিপজ্জনক হবে, বিশেষ বিপজ্জনক, বিশেষ ঝুঁকিপূর্ণ থাকবে ট্রাম লাইনটা per la circolazione dei veicoli a due ruote, 2 চাকা যানবাহন যদি ট্রাম লাইনের উপর দিয়ে আত্রাবেস্তারে করে বা কাজের উপর দিয়ে যায়, তখন ট্রাম লাইনের উপরে একটু চাকাটা পড়ে যাইতে পারে, তো সেই ক্ষেত্রে 2 চাকা যানবাহনের ক্ষেত্রে বিশেষ ঝুঁকিপূর্ণ হবে, বিপজ্জনক হবে quando il fondo di strada বানিয়ে, যখন রাস্তাটা ভেজা থাকবে, যেহেতু ট্রাম লাইনটা লোহার লাইন, তো পানি থাকলে লোহাগুলা স্লিপ কাটতে পারে, তো ওটার উপর দিয়ে যদি আত্রা ব্যবসাটা করেন 2 চাকা যানবাহন নিয়ে, বা আপনি সোজা যেতেছেন কারে যাতে এরকম একটা ট্রাম লাইন আছে এভাবে গেছে এত দূর, সো আপনি যদি এখান থেকে ট্রাম লাইনের উপর দিয়ে যান, তাহলে আপনি কি হতে পারেন, স্লিপ কেটে পড়ে যেতে পারেন। সো কুইজটা ভেড়া ভেড়া ফালসো হবে, Vero, ভেড়া প্রশ্ন। তো ট্রাম লাইন গুলাও বৃষ্টির পানি পড়লে বা ভেজা থাকলে বিশেষ ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে 2 চাকা যানবাহনের জন্য, কুইজটা হবে ভেড়ো। In presenza di tratti di strada ghiacciati è opportuno usare maggiore attenzione nel transito su zone in ombra. দেখেন জোনে ইন ওমরা, ওমরা একটা ফল, একটা খাবার, মজা মিষ্টি, তাই না নাকি? তোমরা কি? না ভাই Vai, ছায়া vai, ছায়া vai. নো কাজ ও ছায়া, আমি ওমরা আমরা আছে না, আমরা বাংলাদেশে আমরা খাই, আমরা আমরা মানে একটা ফল মনে করছিলাম, ছায়া, সুন্দর মনে করাই দিচ্ছেন, ধন্যবাদ। মানে শ্যাডো, শ্যাডো পড়ে না, শ্যাডো ছায়া, ওমরা মানে কি ছায়া, শ্যাডো। যেমন এখানে কালের জাতা, এখানে বড় বড় পাহাড় আছে, তো সূর্য যখন এখানে থাকে, এই পুরা পাহাড়ের শ্যাডোটা কালের জাতার মধ্যে পড়ে যায়, কালের জাতা অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়। মানে গাছপালা আছে, মানে গাছপালা আছে, সূর্যের আলো যাচ্ছে না, তো পুরো রাস্তা কি হচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, রাস্তা কোনো আলো নাই, অন্ধকার হয়ে যাচ্ছে, ওই কথার কথা, ওই জিনিসটা ইমাজিন করতে হবে, ঠিক আছে। ইন প্রেজেন্সা দি ট্রাত্তি দি স্ট্রাদা গিয়াচ্ছাতি, রাস্তা দিতে একটা অংশে বরফ জমাট বেঁধে থাকে, গিয়াচ্ছাতি মানে কি ঠান্ডায় বরফ জমাট বেঁধে গেছে। এই অপরতুন ভালো হয় উজারে মাঝ জোরে আতেনশনে, ভালো হয় আপনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন নেল ট্রানজিট সুজোনে দি ওমরা, যখন ছায়াময় অন্ধকারময় একটা এলাকাতে যাবেন, তখন যেহেতু রাস্তা বরফে ঢেকে গেছে, গিয়ার চাতা আছে, তো রাস্তার বড়া টড়া দেখতে অসুবিধা হতে পারে, অথবা আপনার সামনের গাড়িগুলো দেখতে একটু ডিস অ্যাটেনশন হইতে 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 পারে, এই অন্ধকার এলাকাগুলোর মধ্যে কোনো কার্তেলও দেখতে পারতেছেন না, বা কোনো সাইকেল চালক দেখতে পারতেছেন না অন্ধকারের কারণে, তো সেক্ষেত্রে আপনাকে বলছে বিশেষ মনোযোগী হবেন যখন এই অন্ধকারময় এলাকাতে যাবেন। ভেড়া হবে না ফালতু হবে? বেরো Vero, বেরো vero. প্যারা প্রশ্ন। জোনাথ ওমরা মানে ছায়াময়, শ্যাডো, একটা অন্ধকার একটা এলাকা, তো সেখানে যদি আপনি নর্মালি শীতকালে এমনিতেই সূর্য ঢাকা থাকে, মেঘে ঢাকা থাকে, তো সূর্য মেঘে ঢাকা থাকে, এমনি আলো নাই, তার মধ্যে আবার যদি শ্যাডো পড়ে, গাছপালা থাকে, তাহলে আরো অন্ধকার হয়ে যাবে না এলাকাটা, নাকি? আরো অন্ধকার হয়ে যাবে না? জি ভাই, জি, জি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি অনেক মাঝ আতেনশন হবেন। ভেড়া প্রশ্ন। এক ভাইয়ের একটা কথা আছে, ভাইয়ের কথাটা শুনতে হয়। ভাই কি কথা আছে বলেন তো? আসসালামু আলাইকুম ভাই। বলেন। ভাই আপনার স্টুডেন্ট তো আমরাও, আবার যারা আপনার অনুষ্ঠানে যাবে অংশগ্রহণ করবো ভাই তারাও, তাই না ভাই? হ্যাঁ, তো ভাই তাদের জন্য অফার আছে, তারা গেলে পরে আমরা তো ভাই দূরে থাকি ভাই, আমাদের জন্য কোনো অফার নাই বইয়ের ম্যাজিক? এই যে আপনার কথায় এই জন্য বললাম যে ওখানে গেলে আমরা তো প্রফিট কম করতেছি, প্রফিট কম করতেছি না, কিন্তু আমাদের লাভ হচ্ছে কি, আমাদের একটা ফেথ হচ্ছে, একটা আস্থা হচ্ছে যে টিএমএম এ এত স্টুডেন্ট আসছে। এটা তো আপনারা দূর থেকে তো আমার আস্থা দিতে পারতেছেন না, দূর থেকে আপনি নাপোলিতে আছেন, আপনি আমার বই নিছেন, 10টা বই নিছেন, কিন্তু এই প্রোগ্রামে যখন জেমস দেখবো, যখন বলবো যে এই প্রোগ্রামে
টিএমএম এর স্টুডেন্ট কে কে আছেন, যখন দেখবো যে ওখানে 3,000-এর মধ্যে 2,000 হাত তুলতেছে যে আমরা টিএমএম স্টুডেন্ট, তখন ও যে একটা, যেমন বালাম ভাই আসছিল, এসে কি বলে গেছে যে আমার সামনে একজন বসা আছে পিয়াল, অনেক জনপ্রিয়, আমার থেকে পপুলার, তখন সবাই মানে হাত তুলছে এবং বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর মানে কি, বালাম ভাই বুঝে গেছে যে পিয়াল ভাইয়ের কত স্টুডেন্টস পুরো ইতালির মধ্যে, পুরা ভেনিস জুইরা শুধু পিয়াল ভাই পিয়াল ভাই। তেমনি এই যে আপনারা যে আসেন যে অফারের জন্য আইসা, অন্তত আমাদের টিএমএ বাংলা বাদেনটাকে বাংলাদেশের বুকে একটা প্রেজেন্ট করেন, এর জন্য কিন্তু আমরা প্রফিট কম করতেছি। ঠিক আছে, তো আপনাদের যে শহরে আছেন প্রত্যেক শহরে আমরা যাবো আস্তে আস্তে, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন, তো তখন অফার পাবেন। আর তবে এখন যে অনলাইন যে অফার, এই অফার এখানে কোনো ডিসকাউন্ট, তো কয়েকদিন আগে ডিসকাউন্ট দিছিলাম, তো ওই যে ব্রাজিলের জিতা আর্জেন্টিনা হারা, ওই টাইমে তো আমরা ডিসকাউন্ট দিই। আবার দেখা যাচ্ছে আমাদের ফেসবুক এখন ফলোয়ার্স 1,31,000, আমাদের যখন 2 লাখ ফলোয়ার্স হবে, তখন আমরা ফেসবুক থেকে ভালো একটা ইনকাম রেভিনিউ পাবো, তখন আমরা আবার ডিসকাউন্ট অফার দিতে পারি। আবার দেখা যাচ্ছে যে নিউ ইয়ার উপলক্ষে দিতে পারি। তো আপনারা অপেক্ষা করেন, যখন অফার দিব তখন। তবে অপেক্ষার থেকে যখন যেটা দরকার তখন নিয়ে পড়ে ফেলেন। আপনি 2 মাস ওয়েট করেন অফারের জন্য, 2 মাস পিছাই গেলেন। হ্যাঁ, তো এটা আহামরি না, আমরা তো আর 500-600 ইউরো বিক্রি করতেছি না, 30-40 ইউরো দাম। তো এই দাম দিয়ে পড়লে আপনার জন্য, নিজের জন্য বেটার। আশার উত্তর পেয়ে গেছেন। নেক্সট। Causa probabile di incidenti dovuti alla struttura della strada. আপনার ওই যে আরেকটা জিনিস যেটা বলি, ওই যে এলাকাতে দেখবেন যে মন্ত্রী মিনিস্টাররা যখন নাকি হুন্ডার মহারা দেয়, তো হুন্ডা যখন মহারা দেয় যে 1-2 হুন্ডা, হুন্ডার তেলের টাকা কি আপনি দেন নাকি ওই নেতা পেতা দেয়? তেলের টাকা কে দেয়? নেতা ভাই পেতা দেয় না? নেতা ঠিক আছে ভাই, ছোট ভাই স্টুডেন্ট তো মানে নেতা পেতা তেলের টাকা দেয় যে হুন্ডা নিয়ে তোরা, হুন্ডা সে কার কার, অমুক পেট্রোল পাম্পে যা, আমি অমুক বাইর লোক, 2 লিটার করে ভরে আয়, সারাদিন আমার লগে থাকবি। তো ধরুন নেতা যখন একলা যায়, যখন দেখে যে পাশ দিয়ে যে হুন্ডার মোহর 100-200 হুন্ডা, তখন মনে করেন যে সবাই টাসছি কি রে, এত জনপ্রিয়, কিন্তু ওরা কিন্তু ওই যে তেলের টাকা নেতা দিছে দিয়ে কিন্তু আইছে। তো ওই যে যে নেতা, ওই যে টিএমএম এর পিয়ালসার নেতা, নেতা যে যাইবো জেমস এর কনসার্টে, মানে অফার না দিলে কি আপনার আইফেন, আইফেন নি কোন, তো অফার না দিলে আইফেন আইতেন ভাই না তো। ভাই আমি না, আপনি যে কালকে বিয়ে আমি খেয়ে আবার আসলেন একা একা, দূরে থাকি। আচ্ছা, যাক দূরে থাকেন। ওই যে ডিসকাউন্ট আপনার, এই 50 ইউরো ডিসকাউন্ট পাইলেন, তো 50 ইউরো আপনি বাসের টিকিট, 15-15-30 টাকা বাসের টিকিট আয় পড়বেন। ওই যে নেতা দেখাইতে হবে না যে নেতার কত, আমার আগে পরে কত আমার স্টুডেন্ট দেখাইতে হবে না, এর জন্য তো আমরা প্রফিট কম করতেছি। ঠিক আছে, ওকে, এটা শুনি আমরা। Causa probabile di incidenti dovuti alla struttura della strada può essere mancanza di segnaletica orizzontale. ওকে, কাউজা প্রবাবিলিটি ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণ সমূহ বা কি কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে। দোবতি যদি আলেস্ট্রাতুরা গঠন স্ট্রাদা, যদি রাস্তার গঠন পয়েসরে এমন হয়। ওকে, কাউদা প্রবাবিলিটি ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট কারণ মানে কি কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে। দোবতি আলেস্ট্রাতুরা মানে গঠন, স্ট্রাদা রাস্তার গঠন, পয়েসরে যদি এমন হয়, কেমন হয়, মাংকান, মাংকানসা নাই, মাংকা আছে ওখানে নাই, মিসিং, দি সিনাতে অরিজন্টালে ফ্লোরে আঁকা দাগ নাই, স্টেশন কন্টিনিউ, ডিসকন্টিনিউ, আত্রা ব্যস্ত পেদনালে, তারপরে স্টপের যে লেখা, দাঁড়ে বেঁচে চিহ্ন, মানে ফ্লোরে আঁকা কোনো দাগ নাই, পুরো কালাইতে এমনি দিয়ে থুইছে। দপ্পে সেন্সনিক কিছু মাঝখানে দাগ দুগ নাই, আবার কায়দার বর্ডারও নাই, দাগ দুগ মুইছে গেছে মনে করেন। তো যদি মাংকান সাদি সিনটা অরিজন্টাল ফ্লোরে দাগ দুগ না থাকে, তাহলে কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না, থাকে কি থাকে না, থাকে না, জি ভাই থাকে থাকে ভাই, থাকে অনেক থাকে বেশি থাকে। থাকে। কারণ এটা কারের জাতা, এটা সেন্স শুনে কারণ দুপ সেন্স মাঝখান কন্ট্রোল দিস কোন কিছু বুঝলেন না, আপনি মাঝখান দিয়ে টাইরে যাবে লাগছেন, ওই দিকটা ধূপ করে আয় পড়লো, একদম বননত্ব হয়ে গেলেন গা। আর দাগ দেওয়া থাকলে আপনি আপনার কোর্সে বরাবর গেলেন, ওর ওই কোর্সে বরাবর আসলো, নিরাপদে চলাচল করতে পারলেন। কোথায় আপনি স্টপ আছে, দাঁড়ে প্রেজেন্স আছে, একটা ইনক্লোজে ধূপ করে ঢুকে গেলেন গা, থামলেন না, ফ্লোরে আঁকা দাগটা নাই, মুছে গেছে গা। তো যদি ওই মাংকান সাদি সিনটা অরিজন্টালে হয়, যে কোনো দাগ দুগ নাই, ফ্লোরে আঁকা যে চিহ্নগুলা নাই, সেক্ষেত্রে causa probabile di incidente, accident হতে পারে, questo হবে vero. Il conducente coinvolto in un incidente stradale per la denunzia all'assicurazione può avvalersi degli appositi moduli prestampati forniti dalla propria assicurazione. ওকে, যে চিট বলা হয়, চিট, হ্যাঁ মানে দেখবেন যে একটা মডেল, ওটা কি, ওই মডেলের নাম কি বলা হয়, চিট। চিট সম্পর্কে কি শুনছেন বা জানেন কি, ও চিট কি জানেন, চিট কি, জি চিট। না ভাই, না না ওকে, আমি আপনাকে দেখাই তাহলে ভালো একটা জিনিস শিখতে পারেন প্র্যাকটিক্যাল। এখন তো আমরা পাতেন্টটা পেয়ে গেছি, গাড়ি চালাবো কয়েকদিন পরে, যেহেতু আমরা সব নিয়ম কানুন জানা শেষ। ঠিক আছে, একটা চিট, এটা বলা হয় চিট, চিআইডি, চিট।
চিট যদি হয়, চিট আসছে করে আসছে এই যেটা একটা মডেলও আছে, হ্যাঁ, এটা গাড়ির পিছনে ইন্স্যুরেন্স করলে ওরা আপনাকে মডেলও দিবে, অথবা অনলাইন থেকে প্রিন্ট করতে পারেন। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন একটা এলাকা অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ টুলিশও নাই, কিচ্ছু নাই, কিন্তু সেই ক্ষেত্রে আপনি এই যে আপনারটা ভেহিকুল এ, ওটা ভেহিকুল বি, আপনার নমে কই নমে ভিয়ার নাম কুদি স্কালে গাড়ি তারকা নাম্বার টাম্বার সব দিবেন, গাড়ির মার্কা কি মডেল দিবেন, ওরটা দিবেন। এটা ফুল দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। পাত্তিমো। সরি, এই যেটাতে দেখেন, এই যে অড সব দেওয়ার পরে আপনার কি ট্রাক না কার নাকি মোটরসাইকেল, অডটা সিলেক্ট করার পর এখানে আপনি কোন দিক দিয়ে আসছিলেন, ও কোন দিক দিয়ে গেছে চিত্র আঁকবেন। এরপর এখানে অপশন আছে যে আপনি কি করছেন, ওই কি করছে, ওই আপনি ওভারটেক করছে টিক মারবেন, আপনি কি করছেন, আপনি ডান দিকে ছিলেন টিক মারবেন। টিক মাইরা অর ডিটেলস দিয়ে অর একটা সিগনেচার নেবেন, আপনার সিগনেচার নেবেন। তাহলে কোনো পুলিশ টুলিশ কিছুই নাই, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে সাময়িক সময় এই জিনিসগুলো আপনি ফিল আপ করে আপনি ইন্স্যুরেন্সে দিলে ইন্স্যুরেন্স ওর থেকে যোগাযোগ করে আপনার ক্ষতিপূরণ কি করবে, আদায় করবে। বুঝতে পারছি, বুঝতে পারছি কাহিনীটা। জি জি স্যার। জি। একটা আছে আপনার রিজার্ভ দ্বিত্ব। দ্বিত্ব বলতে কি, আপনার গ্লাস ভেঙে ফেলাইছে, ওই আপনাকে 500 টাকা দিল, শেষ। এই চিট মিট ফিল আপ বাদ, পুলিশ ফোন কল দেওয়া বাদ, ওটাকে বলা হয় রিজার্ভ দ্বিত্ব। কি বলা দিরিত্ত হয়? ভাই, ডিরেক্ট রেজাল্ট সিমেন্টে দিরিত্ত। ডিরেক্ট দিদিত্ব, মানে সরাসরি আপনার ক্ষতিপূরণ দিয়ে দিল। তো সেক্ষেত্রে চিটপিট ফিল আপ করা আর পাতেন্টার নাম্বার টাম্বার নেওয়া কোনো কিছু দরকার নেই, টাকা পেয়ে গেছি, যা আমার টাকা আমি ছেড়ে নিম, সমস্যা নাই। আর একটু মারাত্মক ধরনের ক্ষতি হয়েছে, ইন্স্যুরেন্স ছাড়া এটা সম্ভব না, বেশি টাকা লাগবে, 2-3 হাজার লাগবে, পুলিশ টুলিশ আয় না, মানে অন্য অন্য একটা এলাকার মধ্যে হয়েছে, তখন চিট ফিল আপ করে রাখবেন। আর পাতেন্টার নাম্বার টাম্বার দিয়ে আপনার ওগুলা দিয়ে ওই কেমনে আসছে, আপনি কেমনে চিত্র এঁকে দিবেন, ও সিগনেচার দিবেন, আপনার সিগনেচার দিবেন, এটা একটা ফটোকপি হবে। আপনি যখন লিখবেন, এটা পিছনে একটা পাতা আছে, অটোমেটিকলি ফটোকপি হয়, অটোমেটিকলি কি হয়, এটা ফটোকপি হয়। হয়। ফটো অনেক পেপার আছে না যে উপরে লেখলে নিচেও ছাপ যায়, আছে না যে উপরে লিখলাম Xerox নিচেও ছাপ copy। জি যায়, আছে। না কার্বন পেপারের মধ্যে দেওয়া থাকে। তো আপনি যেটা লিখলেন ওই রকম একটা ওই রেখে দিবেন, একটা আপনি রেখে দিবেন, আপনি ইন্স্যুরেন্সে পাঠিয়ে দিবেন স্ক্যান করে বা ছবি তুলা। আপনার ইন্স্যুরেন্স যেটা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন ওর নাম্বারে যোগাযোগ করে, ওর ইন্স্যুরেন্সে যোগাযোগ করে অর্থে ক্ষতিপূরণ নিয়ে দিব। এটাকে বলা হয় কি, চিট বা মদল্য। বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছি আমরা? জি স্যার জি স্যার। গুড, এটা শিখে গেলাম, নাইস, মারাত্মক, সেরা জিনিস। তো কুইজে বলা হচ্ছে Il conducente coinvolto in un incidente, কোন চালক একটা অ্যাক্সিডেন্টের সাথে জড়িত হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করে ফেলছে। কোইনভলতো মানে কি, ইনভলভ হয়েছে, একটা অ্যাক্সিডেন্টের সাথে জড়িত হয়ে গেছে, স্ট্রাদালে রোড অ্যাক্সিডেন্টের সাথে জড়িত হয়ে গেছে। Per la, ok, per la denunzia all'assicurazione può avvalersi degli appositi modelli pre-stampati, আগে থেকে যে মডেলগুলো আপনার কাছে স্টাম্পা করা আছে, ওইটা আপনি মডেল ফিল আপ করে আপনি ইন্স্যুরেন্সের কাছে দিতে পারেন দিনুসার মতো করে, বা ওই ক্ষতিপূরণ হিসেবে। তাহলে এটা কি হবে কোষটা? বের হবে ভাই। বের বের হবে। যদি কোনো চালক কুইন বলতে অ্যাক্সিডেন্ট করে ফেলে, এবং সেই ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যে একটা প্রি স্টাম্পাতি আগে থেকে যে ফোলিওটা দেয়, ওটা প্রি স্টাম্পাতে মানে কি আগে থেকে স্টাম্পা করে আপনার গাড়িতে রাখতে হবে, যে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, তো সেক্ষেত্রে আমি আর এই ফর্মটা ফিল আপ করে আমার কাছে পাঠাই দিও। সো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনি চাইলে সরাসরি ক্ষতিপূরণের ক্ষেত্রে ওই ফর্মটা ফিল আপ করেও ইন্স্যুরেন্সের কাছে ক্ষতিপূরণ ক্লেম করতে পারেন। তো পুলিশ টুলিশ আইসা অত ঝামেলা না করে আপনি এটাও করতে পারেন। ওকে, যেটা হলো একটা রিপোর্ট যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হইলো, ওর জন্য যে স্টাম্পাকৃত যে এই চিটটা থাকে, চিটের কথা বলা হয়েছে এখানে। চুকুশটা আমরা আবার শুনি, তাহলে আমরা বুঝতে পারবো। Il conducente coinvolto in un incidente stradale per la denunzia all'assicurazione può avvalersi degli appositi moduli prestampati forniti dalla propria assicurazione. সো দেনুনসা বলতে মানে একটা রিপোর্ট করা, একটা রিপোর্ট পুলিশের কাছে দেনুনসা, জিডি করেন না, রিপোর্ট। তো ইন্স্যুরেন্স রিপোর্ট করার জন্য আপনি চাইলে ওই চিট মদল্য প্রিস্তাম্পাত ফিল আপ করেও আপনি রিপোর্টটা করতে পারেন। তো বুঝতে পারছি ভেড়া হয়েছে কেন, ক্লিয়ার সবাই? জি স্যার। জি ভাই, জি। Good. I conducenti di veicoli a due ruote, essendo meno facilmente visibili in distanza, durante le ore notturne devono in ogni caso circolare coi proiettori abbaglianti accesi. আচ্ছা, 2 চাকার যানবাহনকে নর্মালি কম দেখা যায়, ঠিক আছে, এর জন্য ওদেরকে সবসময় কি করতে হয়, শহরের ভিতরে শহরের বাইরে সবসময় দিনে রাত 24 ঘন্টাই কি লাইট জ্বালায় রাখতে হয়? আব্বালিয়ান্তে। আনাম বালিয়ান্তে। আনা আব্বালিয়ান্তে, বলেন কি? আনা আব্বালিয়ান্তে, আব্বালিয়ান্তে। আনা আব্বালিয়ান্তে। মোটরসাইকেলের মধ্যেও আব্বালিয়ান্তে আছে,
কিন্তু এটা কখন জ্বালাবে? যখন রাস্তা ফাঁকা থাকবে অথবা ডিপার মারবে কাউকে ওভারটেক করতে গেলে। ওকে, খুঁজে বলা হচ্ছে i conducenti di veicoli a due ruote, দুই চাকার যানবাহন, ciclomotori বা মোটরসাইকেল, scendo মানে এদেরকে বানানো হয়েছে মেনো facilmente visibile, এদেরকে কম দেখা যায়, মেনো কম, facilmente এদের সহজেই কম দেখা যায়, ইন distanza মানে দূর থেকে এদেরকে কম দেখা যায়। ওকে, scendo মানে কি একটা করা বা হওয়া বা বানানো, হওয়া বানানো। দুই চাকার যানবাহন গুলো এমন ভাবে বানানো হয়েছে যে মেনো ফাচিলমেন্টে, মেনো মানে কম, কম সহজে, ভিজিবিলে ইন ডিস্টেন্স মানে দূর থেকে এদেরকে কম দেখা যায়, মানে সহজে দেখা যায় না এদেরকে। দুরান্তে লে অরে নতুন রাত্রের বেলা, যেহেতু দূর থেকে এদেরকে কম দেখা যায় ছোট যানবাহন, এই জন্য রাত্রের বেলা দেবন ইন অনেক কাজে প্রত্যেক ক্ষেত্রে সার্কুলার চলতে হবে কোন প্রত্যেকটি আব্বালি আনতে আচ্ছেছি মানে সব সময় রাত্রের বেলা সব সময় বড় হেডলাইট জ্বালায় চলতে বলছে, যেটা এদের কম দেখা যায়। ভেড়াটা ফালসো। falso, falso, falso. Falso. আব্বালান্তে জ্বালাইলে চোখ মুখ আইলান্দার হয়ে যাবে, কিছু দেখবেন না আপনি। চোখ মুখ দেখবেন, চোখের মধ্যে লাইট লাগতেছে, ফ্লাশ লাগতেছে, আপনি এমনিতে কম দেখেন, লাইট মারলে আরো দেখবেন না। সো আনাব্বালান্তে জ্বালা রাখতে হবে দিনে রাতে সব সময়, তো বলছে রাত্রে এদেরকে আব্বালান্তে জ্বালা রাখতে হবে। এটা ফালতু প্রশ্ন। যারা ভর্তি দিতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপে নক দিবেন, যে কোনো একটা দুটি আমাদের নাম্বার, আপনাকে ডিটেলস পাঠিয়ে দেবো। ওকে, সো আমি দিচ্ছি। Quando si deve far salire o scendere un bambino dal veicolo, è opportuno che vi sia il controllo di un adulto. ওকে, দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বিভিন্ন শর্ট যে রিলগুলো দেখি, যে বাচ্চারা দৌড় দিয়ে রাস্তায় চলে আসে, পরে একটা গায়ে এসে ধাক্কা খায় অথবা মোটরসাইকেল ধাক্কা খায়। বাচ্চাদেরকে যখন ছেড়ে দিবেন, ওরা তো রাস্তা চিনবো না, গায়ে চিনবো না, তো হুট করে দৌড় দিতে পারে। তো সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে যখন রাস্তায় নেবেন হাত ছাড়বেন না কখনো, অথবা গায়েতে উঠাবেন বা নামাবেন সবসময় হাত ধরে কম্পানারে দিয়ে করবেন, কারণ বাচ্চারা কিন্তু বুঝে না। তো ওইটাই এখানে বলা হচ্ছে quando si deve far salire o scendere un bambino dal veicolo, গাড়ি থেকে যখন কোনো যাত্রীকে নামাবেন অথবা গাড়িতে কাউকে কোনো বাচ্চাকে উঠাবেন, বাচ্চারা বলবেন না যে ওই গাড়িতে উঠো, ওই নাম না, অবশ্যই কোম্পানিরে দিবেন, কারণ হুট করে নেমে দৌড় দিতে পারে। তো quando si deve far salire o scendere un bambino dal veicolo, গাড়ি থেকে যখন কোনো বাচ্চাকে নামাবেন বা উঠাবেন, এ অপরদিনে ভালো হয় কে ভি সিয়া ইল কন্ট্রোল দি un adulto, একটা বয়স্ক প্রাপ্তবয়স্ক লোক দিয়ে এটাকে কন্ট্রোল করেন, যাচাই করে ওঠান বা নামান, এটা ভালো হয়, এটা বেটার। ভেড়া হবে না ফালসো হবে এটা? Vero, vero, vero. veramente vero. ভেড়া প্রশ্ন, ভেরি গুড। Percorrendo un lungo tunnel o traforo, in caso di incendio, bisogna attenersi alle istruzioni vocali del personale di servizio o dei vigili del fuoco, per evitare di incamminarsi nella direzione sbagliata. আচ্ছা, ভিজিদের ফোক, ফায়ার সার্ভিসের লোকজন যখন চলে আসবো, ধরুন একটা জায়গায় আগুন লাগছে, ফায়ার সার্ভিসের লোকজন যখন চলে আসবো, তখন আপনি কি তাদের কথা শুনবেন নাকি যে কার্তেল্য আছে ফায়ার এক্সিট, কার্তেল্য ফলো করবেন, কি করবেন আপনি? এই ফায়ার সার্ভিসের লোক Oddio, জিজ্ঞাসা করে questo থাকবে ভাই। ফায়ার সার্ভিসের লোক যেদিকে যাইতে বলবে, যে ইনস্ট্রাকশন দেবে সেটা মানতে হবে। আর যদি ফায়ার সার্ভিস লোক না আসে, তখন আমরা কি করব, যে কোথায় ফায়ার এক্সিট আছে আমরা সেদিকে যাবো, তাই না? জি স্যার। Good. এমন হতে পারে যে আগুন লেগে যাওয়ার পরে আগুনটা এমন ভাবে ছড়াইছে যেন ফায়ার এক্সিট ওইখানে আর বেশি আগুন, তো ট্রাফিক পুলিশে বলতেছে ওই ফায়ার এক্সিট দিকে যাও না, তোমরা এই দিক দিয়ে যাও। তখন আমাদের যে ওই দিকে যেতে হবে যেদিকে বলবে, যেহেতু ট্রাফিক পুলিশ সবকিছু, ফায়ার সার্ভিসের লোকজন সবকিছু অ্যানালাইসিস করে আমাদের বলতেছে যে ফায়ার এক্সিট দিকে যাও না, এই দিকে যাও। তো যখন নাকি ওরা চলে আসবে, ওদের ভোকালে ওদের ওদের কমান্ড আমরা ফলো করবো, ওরা কোন দিকে যেতে বলে আমাদেরকে। সো কুইজে বলা হচ্ছে percorrendo una lungo tunnel o traforo, আপনি চলতেছেন লুঙ্গো মানে কি লম্বা, অনেক লম্বা একটা টানেলে আছেন, গ্যালেরিয়া একটা পাহাড়ের ভিতরের রাস্তা, হ্যাঁ এটা পাহাড়ের ভিতরের রাস্তা, টানেলের ভিতরে আছেন।
বা মাটির নিচে রাস্তাতে আছেন লম্বা একটাতে, হ্যাঁ। ইনকা যদি চেন দিও, যদি আগুন লেগে যায়, কোনো কারণে দুই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আগুন লেগে গেছে, তো এই আগুনটা ছড়ায় ছড়ায় এদিকে কয়েকটা জায়গায় চলে আসছে, আপনি দূরে আছেন, দেখলেন যে সামনে আগুন লেগে গেছে টানেলের ভিতরে, bisogna attenersi alle istruzioni vocali del personale di servizio। যদি ওই সময় কেউ ওখানে সার্ভিসে আসে, লাইক ফায়ার সার্ভিস আসতে লেট হইতেছে, কিন্তু ওই সময় ওই জায়গায় কোনো লোক ছিল যে নাকি পুলিশ কর্মকর্তা অথবা ফায়ার সার্ভিসে কাজ করছে বা আইডিয়া আছে, তো আমাকে কি করতে হবে? বিজন আত্মেনেরসি মানে কি, ফলো করতে হবে। আত্মেনেরসি মানে কি, মানতে হবে, মানতে হবে বা খেয়াল করা, সম্মান করা, রেসপেক্ট করতে হবে। ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন মানে কি, ইনস্ট্রাকশন, যে বলতেছে বা নির্দেশ দিচ্ছে, আদেশ দিচ্ছে। ভোকালি del personale di servizio, ওই সার্ভিসে যারা আছে, আগুন লেগেছে নিয়ন্ত্রণের ক্ষেত্রে যারা ওই জায়গাটা অবজার্ভ করতেছে, তাদের কথা আমাকে শুনতে হবে, তাদের কমান্ড আমাকে মানতে হবে। অথবা দেই ভিজিটেল ফোক বা ফায়ার সার্ভিস চলে আসছে, তাদের কমান্ড আমাকে শুনতে হবে। রেবিতারে অ্যাভয়েড করার জন্য ইনকামিনার্সি যেন না যায়, নেলা দিরিসিনিস মানে ভুল পথে যেন না যায়, এর জন্য আমাদেরকে তাদের কথা শুনতে হবে। ভেরো হবে না ফালতু হবে এটা? বেরো ভাই বেরো। Vero, sir, vero. ভেরো প্রশ্ন। ইনকামিনার্সি মানে কি, যাওয়া। ইনকামিনার্সি মানে কি, যাওয়া, চলে যাওয়া, যাওয়া। নেলা দিরিসিনিস বালেতা ভুল পথে, এবিতারে মানে এড়ানো, ভুল পথে যাওয়া এড়ানোর জন্য যখন ওখানে কোনো লোক চলে আসবে ওই জায়গাটা নিয়ন্ত্রণের জন্য বা ফায়ার সার্ভিস, তো তাদের কমান্ড আমাদেরকে সম্মান করতে হবে, আত্মেনেরসি মানতে হবে, স্পষ্ট হবে ভেরো। Causa probabile di incidenti dovuti alla struttura della strada può essere fondo stradale scivoloso. তো যদি পিচ্ছিল হয়, রাস্তাতে পিচ্ছিল হয়, শিবল মানে কি, স্লিপি হয়, তাহলে অ্যাক্সিডেন্ট বেশি হবে না কম হবে বলেন তো? বেশি ভাই হবে? বেশি অনেক বেশি। ওইটাই এখানে বলছে, কাউজা প্রবাবিলিটি ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট কারণ হতে পারে। dovuti alla struttura della strada, রাস্তার গঠন può essere fondo strada, যদি এমন হয় fondo strada রাস্তার উপরের অংশটা কি হয়, scivoloso, রাস্তার উপরের অংশ যদি ভেজা হয়, মানে পিচ্ছিল হয়, স্লিপি হয়, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে বা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণের মধ্যে এটা একটা হতে পারে, বুঝতে হবে ভেরো। যদি বলে যে রাস্তার মধ্যে মানকানসা দি কুরবে, মোড় নাই, মোড় না থাকার কারণে অ্যাক্সিডেন্ট হয়, ওটা কি হবে? Also হবে, ফালসো ভাই ফালসো। ফালসো। মোড় থাকলে অ্যাক্সিডেন্ট হয়, না থাকলে অ্যাক্সিডেন্ট কম হয়, সেটা ভেরো। রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে, সম্ভাব্য কারণের মধ্যে পিচ্ছিল রাস্তা অন্যতম, বুঝতে হবে ভেরো। Le rotaie del tram o i tombini presenti sulla carreggiata stradale costituiscono un pericolo per un conducente di veicolo a due ruote, nella sola eventualità che il suo veicolo sia dotato di cambio automatico. দেখেন এ পর্যন্ত সুন্দর কথাই বলছে, হ্যাঁ। দুই চাকা যানবাহন ওদের জন্য বিপজ্জনক হবে যদি ট্রাম ট্রাম লাইনের উপর দিয়ে যায়, বা ম্যানহোলের ঢাকনা, তম্বিনি কি, ম্যানহোলের যে ঢাকনাটা বলা হয় তম্বিনি। সো ম্যানহোল ঢাকনার উপর দিয়ে যখন যাইবো, স্লিপ কেটে পড়ে যেতে পারে, ব্রেক করলে স্লিপ কাটতে পারে, বা ট্রাম লাইনের উপর দিয়ে যখন যাইবো তখনও স্লিপ কাটতে পারে। সো বুঝে বলা হচ্ছে লেরোতাই দেল ট্রাম ও এই তম্বিনি প্রেজেন্টি সুলা কারের জাতার মধ্যে যদি ট্রাম লাইন থাকে বা ম্যানহোলের ঢাকনা থাকে, কার্যাতা স্ত্রদালে রাস্তার কার্যাতার মধ্যে যদি কোনো থাকে, কস্তিতুইস কোনো সৃষ্টি হবে, তৈরি হবে, কোন পেরিকল বিপদের তৈরি হবে, পের un conducente di veicolo a due ruote, দুই চাকা যানবাহন যারা চালায় এদের জন্য একটা বিপদ তৈরি হবে যদি রাস্তার মধ্যে ট্রাম লাইন বা ম্যানহোলের ঢাকনা গুলো থাকে। সুন্দর কথা বলছে, এই পর্যন্ত কোথাটা ভ্যালু ছিল, সুন্দর পারফেক্ট কথা বলছো, ভালো কথা বলছো। পরে কি বলে, নেল্লা সোলা নেল্লা সোলা শুধুমাত্র তখন, মানে বিপজ্জনক হবে শুধুমাত্র তখন, শুধুমাত্র ওই বিষয়ের উপরে, মানে তখন, শুধুমাত্র তখন বিপজ্জনকটা হবে। কে il suo veicolo sia dotato di cambio automatico, যদি আপনার গাড়িতে ম্যানুয়াল অটো গিয়ার থাকে। অটো গিয়ার থাকলে শুধু বিপদ হবে, ট্রাম লাইন বা ম্যানুয়াল ঢাকনা থাকলে। ম্যানুয়াল গিয়ার থাকলে হবে না, বের হবে না ফালতু হবে বলেন তো এটা? ফালসো ভাই ফালসো। তো আমার গাড়িতে অটো গিয়ারও থাকতে পারে, ম্যানুয়ালও থাকতে পারে, তো দুই গিয়ারের সাথেই কিন্তু এই বিপজ্জনকটা সম্পৃক্ত। গাড়ি চলতেছে, অটো গিয়ারে চলুক বা ম্যানুয়ালে চলুক, ওই ট্রাম লাইনের উপর দিয়ে গেলে স্লিপ কাটতে পারে, ম্যানুয়ালের ঢাকনার উপর দিয়ে গেলে স্লিপ কাটতে পারে। সো কুইজা বলছে নেলা সোলাই ভেন্তাউলিতা, শুধুমাত্র ওই ক্ষেত্রে বিপজ্জনক হবে কিল সবই কলসিয়া দুটো, মানে দুটো তোমাকে লাগানো আছে দি কামবে অটোমাটিক, শুধুমাত্র তোমার গাড়িতে যদি অটো গিয়ার থাকে তাহলেই এই বিপজ্জনকটা তোমার জন্য তৈরি হবে। ম্যানুয়াল গিয়ার থাকলে পাও দিয়ে শিফটিং করে গিয়ার চেঞ্জ করতেছো, তাহলে এই বিপদটা আর হবে না, হবে ফালসো। সব ক্ষেত্রেই এইগুলা বিপজ্জনক তৈরি করে।
È consentito aumentare le prestazioni del proprio veicolo modificandone le impostazioni elettroniche della centralina che controlla l'iniezione di carburante. আপনি কি এই কনসেন্ট অনুমতি আছে আউমেন্টার বাড়াবেন লে প্রেস্তাসিওনে গাড়ির যে কার্যক্ষমতা 4 কিলো 6 কিলোওয়াট এই প্রেস্তাসিওনে গাড়ির যে ক্ষমতা কি আপনি বাড়াইতে পারবেন কোনোভাবে বাড়াইতে পারবেন জি না না স্যার। না ভাই কোনোভাবেই সম্ভব না। গাড়ির চিলিন্দ্রাতা তারপরে গাড়ির যে ভেলোসিতা যেটা আছে চিক্লোমোটরের ক্ষেত্রে সর্বোচ্চ গতি 45, তো গতি বাড়ানোর জন্য বিশেষ কোনো মেশিনও লাগানো যাবে না, আবার ইঞ্জিন বড় করা যাবে না, আবার কিলোওয়াট বাড়ানোর জন্য কোনো বিশেষ ডিভাইস লাগানোর কোনো নিয়ম নাই। বাট কুইজে বলছে কনসেন্টিত অনুমতি আছে আউমেন্টার বাড়ানোর লে প্রেস্তাসিওনে মানে কার্যক্ষমতা del proprio নিজের ভেহিকল আমার নিজের গাড়ির কার্যক্ষমতা বাড়ানোর অনুমতি আছে মডিফিকান্দনে মানে মডিফাই করে পরিবর্তন করে লে ইম্পোস্তাসিওনে ইলেকট্রনিক্স ইলেকট্রিক সিস্টেমটাকে মডিফাই করে। দেখবেন অনেক সময় বিএমডাব্লিউর মধ্যে ওরা কোডিং করে ড্রিফট মারে, কোডিং করে না জানেননি, কোডিং করে গাড়ির মধ্যে, কোডিং করে শুনছেন যে কোডিং করা যায় গাড়ির মধ্যে, হ্যাঁ হ্যাঁ জি জি ভাই জি। বিভিন্ন ওই যে সুপার কারগুলোর মধ্যে কোডিং করে, কোডিং কইরা দেখা যাচ্ছে যে আপনি ওই গতিসীমা মিটারে দেখাবে অল্প কিন্তু গাড়ি যাবে খুব স্পিডে, আবার ব্রেকের মধ্যে আবার এই চাকায় বেশি ব্রেক ধরবো এই চাকায় কম ব্রেক ধরবো, এটাতে ড্রিফট মারবো, এগুলা তো ম্যানুয়ালি সেট করে দেয়। গাড়ি যখন ব্রেকে চাপ দেন, ব্রেকে চাপ দিলে গাড়িতে একটা ম্যানুয়াল সেট আপ থাকে যে সব চাকায় সমানভাবে ব্রেক। সো আপনি যদি মনে করেন যে না আমার সামনে চাকা আগে থামতে হইব, পিছের চাকা ঘুরে দেবো না, আমার যখন নাকি সামনে গিয়ে আমি পিছেরটা ঘুরামু, তো তখন আমাকে কোনটা আগে থামতে হবে, সামনেটা থামতে হবে না আগে আমার নাকি জি জি সামনেটা ভাই থামতে জি হবে? ভাই। সামনে থামলে তো পিছনেটা ঘুরাইলাম, কেয়ার কেয়ার করে ঘুরাইলাম। তো এটা কি করতে হয়, ওরা কোডিং করে গাড়ির সামনে কোফানো খুইলা ভিতরে ইলেকট্রিক ডিভাইসে কোডিং করে যে আগে ব্রেকে চাপ দিলে সামনে চাকা থামবো তারপর পিছের চাকা থামবো, আবার গতি বাড়াইলে পিছেরটা কের 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 হেলে ঘুরবো আর সামনেটা থেমে থাকবো। দেখেন না যে কের 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 ঘুরা ধোয়া বের করে হালায়, তো এগুলা কি করে ইলেকট্রিক ডিভাইসটাকে কোডিং করে। বুঝতে পারছি আমরা কেমনে হয়, জি ক্লিয়ার? জি ভাই। তো এদের কিন্তু অনুমতি নাই, এগুলা ধরলে জরিমানা খাবেন। তো কই যে বলছে অনুমতি আছে গাড়ির কার্যক্ষমতা বাড়ানোর জন্য মডিফিকান্দ পরিবর্তন করে ইম্পোস্টাশন ইলেকট্রিক যে যারা সেন্ট্রাল যে ইলেকট্রিক সিস্টেম যে কমান্ড গুলো আছে ওগুলো পরিবর্তন করে কে কন্ট্রোললা ইনিশিয়নে দি কার্বোরান্তে এবং জ্বালানি তেল কতটুকু পূর্বে না পূর্বে ওটা যে কন্ট্রোল করে ইনিশিয়নের মাধ্যমে ওগুলা আপনি পরিবর্তন করে গাড়ির কার্যক্ষমতা বাড়াতে পারবেন। Questo è falso. Il fenomeno dell'acquaplaning si verifica più facilmente a bassa velocità. খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্ন ভালোভাবে খেয়াল রাখি। হ্যাঁ দেখেন, ফেনোমেনো দে লাকো প্ল্যানিং বলতে রাস্তার মধ্যে পানি জমে আছে, এটা অল্প পানি হতে পারে বেশি পানি হতে পারে, ঢালুতে রাস্তার মধ্যে পানি জমে আছে। তো যখন আপনি একটা জিনিস ইমাজিন করেন, একটা কুইজটাকে দেখাচ্ছি। ওকে, তো ফেনোমেনো দে লাকো প্ল্যানিং বলতে রাস্তায় পানি জমে আছে। সো ফেনোমেনো দে লাকো প্ল্যানিং সে ভেরিফিকা মানে ভেরিফিকা মানে ভেরিফাই করতে পারবেন, বুঝতে পারবেন ফাঁসির মধ্যে সহজে বুঝতে পারবেন রাস্তায় যে পানি জমে আছে কিনা, এটা সহজেই বুঝতে পারবেন। আর বাচ্চা ভেলোসিটি যদি অল্প গতিতে যান, এখন দেখেন যখন পানি জমে থাকে আপনি যদি খুবই স্পিডে যান তখন সেই পানিটা চাকার সাথে বাড়ি খায়, তখন গাড়িটা নড়াচড়া করে। আর আস্তে আস্তে যদি পানির উপর দিয়ে যান, একটু স্লো যাইতেছেন, তাহলে পানিটা চাকার নিচে যে ফাড়া ফাড়া দাগ আছে না বাতিস্রাদা, ওই চিপা চাপাতে পানিটা বের হয়ে যাবে গা। তখন আর বাড়িটা খাইবেন না, না ভাই না ভাই। সো আমরা যদি খুবই স্পিডে যাই তাহলে পানির সাথে বাড়ি খাবো, সেট করে উঠবো, পানিটা সিটকে এমড়ে যাবো গা, আর চাকাটা এমনি ঘুরবো খুবই স্পিডে গেলে। আর পানির উপর দিয়ে আস্তে আস্তে যদি যাই, ওই চাকার ভিতরে যে বাতিস্রাদা আছে না, ফাড়া ফাড়া দাগ গুলো আছে না, ওগুলা আকোয়া প্লানিং এর জন্য বানানো হয়, পানিগুলা যেন চাকার নিচে স্লিপ না কাটে, ওই চিপা যেন সরে যেতে পারে। এই জন্য আমরা আস্তে আস্তে গেলে পানির উপর দিয়ে যে যাচ্ছি এটা আমরা ফিল করতে পারবো না, বুঝতে পারবো না। আর কুইজে কি বলছে যে il fenomeno dell'acqua planning si verifica বুঝতে পারবো, সহজে বুঝতে পারবো, আর বাচ্চা ফেলিস্তা অল্প গতিতে গেলে আমি পানি যে জমে আছে রাস্তার মধ্যে এটা সহজে বুঝতে পারবো। তাহলে কুইজটা কি হবে? ফালতু ভাই ফালতু। এখন একটা জিনিস খেয়াল করবো, যদি ভেহিকুল লেজ্জিরি হয়, হালকা গাড়ি হইলে ওই হালকা গাড়ি কিন্তু ওই পানির উপর দিয়ে আসতে গেলেও বুঝতে পারবো পানির উপর দিয়ে যাচ্ছি, ভেহিকুল লেজ্জিরি। যেমন দেখেন না যে অনেক সময় যে যে এত দূর এতখানি পানি হয়ে যায়, মিএনজি যে যায় সামনে গেলে বামে যাইতেছে, কারণ পানি ঠেলে যাওয়ার ওই শক্তিটা নাই হালকা গাড়ির ক্ষেত্রে।
তো যদি বলা হয়তো যে ভেহিকুলে লেজ্জেরি হালকা গাড়ি সহজেই বুঝতে পারবে, তাহলে আবার কি হইতো? বেরো ভেরো। বেরো হইতো ভাই। ওকে, আচ্ছা, পানি জমে থাকলে ভারী গাড়ি এগুলা আস্তে আস্তে যাইতেছে, ভারী গাড়ি এগুলা তো পানির থেকে বেশি ওজন, তো পানির উপর দিয়ে গেলে ওরা বুঝবো না যে পানির উপর দিয়ে যাচ্ছি, বা ওরা পানি ওর বাধা দিব না। আর হালকা গাড়ি গেলে সামনে যাইবো, পানির বাধার কারণে ওরা ডানে বামে মানে ইসবান্দামেন্ট হইব, বা বুঝতে পানি ঠেলে যেতে কষ্ট হইব ওদের। ঠিক আছে, আসতে গেলেও ঠেলে যেতে অনেক কি হবে, কষ্ট হবে পানি ঠেলে যেতে। সো হালকা গাড়ি সহজে বুঝতে পারবে যে হ্যাঁ আমি একটা আকপ্লানিং এর উপর দিয়ে যাচ্ছি। কিন্তু একই যখন বলছে যে অল্প গতিতে গেলে বুঝতে পারবো, এর জন্য হবে ফালতু প্রশ্ন। হালকা গাড়ি হলে ভ্যারো হইতো, হালকা গাড়ি ভেহিকুল ইলিজিবল হলে ভ্যারো হইতো। ফাইন। In caso di nebbia fitta è opportuno accendere la luce posteriore per nebbia. সো ইন কাজ নেই ব্যাপিতা ঘন কুয়াশা যদি হয়, ভালো হয় পিছনের ফেন্দি নেপেটা জ্বালাই দাও, ভেড়াটা ফালতু হবে। বেরো 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 তো নেব্যা ফিতটা হচ্ছে আমার পিছনের নেব্যা ফিতাটা জ্বালাই দাও। সামনেরটা থেকে পিছেরটা বেশি ইম্পর্টেন্ট, কারণ কি আমি সামনে আসি, পিছের দিকে আমি ধাক্কা মেরে দিব, দুপকে ধাক্কা মেরে দেবো। আমি যেহেতু এখানে আছি, আমার সামনেটা নেব্যা জ্বালাইছে, আমি বুঝলাম যে আমার সামনে গাড়ি, আমি একটু ডিস্টেন্স মেনটেন করলাম, পিছেরটা বুঝলো আমি ফেন্দে নেব্যা জ্বালাইছি, একটু দূরে থাকলো। তো পিছনেরটা জ্বালাইলে বেশি নিরাপদ। তো এটা বলা হচ্ছে যে ফেন্দে নেব্যা যখন হবে, নেব্যা ফিতটা যখন হবে ঘন কুয়াশা থাকবে, ভালো হয় যে তোমার পিছনের নেব্যা লাইটটা অন করে দাও, বুঝতে হবে ভেরো। In caso di intenso traffico con incolonnamento di veicoli, prima di aprire le portiere per scendere dal proprio veicolo in sosta, si deve sempre considerare la possibilità che sopraggiunga un veicolo a motore a due ruote che sta sorpassando a destra i veicoli fermi in coda. নর্মালি কিন্তু ডান দিক দিয়ে ওভারটেক করার কোনো নিয়ম নাই, কিন্তু বাস্তবে আমরা দেখি না যে আমরা যখন লাইন একটা জ্যামের মধ্যে দাঁড়ায় আছি, মোটর সাইকেল গুলা পিছন থেকে ডান দিয়ে বাম দিয়ে চিপা চাপা দিয়ে ওভারটেক করে মইরা কিন্তু সামনে চলে যায়, তাই না? তো তখন যদি আমরা হুট করে ডান দিকে দরজা খুলি, এটা মোটর সাইকেল বাড়ি খেয়ে পড়ে যেতে পারি, তাই না? তো ওই জিনিসটাই খেয়াল করতে বলছে এখানে কুইজের মধ্যে, যে ইনকা যদি ইনটেন্সো ট্রাফিক, যদি অনেক ট্রাফিক জ্যাম থাকে, কোন ইনকোলোনামেন্টো দেই ভেহিকুলি, মানে ইনকোলোনামেন্টো মানে কি সারিবদ্ধভাবে আছে গাড়িগুলা, জ্যামের কারণে এরকম কোর্সিয়ার গুলোর মধ্যে সারিবদ্ধভাবে গাড়িগুলা দাঁড়ায় আছে গাড়িগুলা। Prima di aprire le portiere per scendere dal proprio veicolo in sosta, লাইক জ্যামের মধ্যে আপনি এখন জ্যামে ওয়েট করে কি করুম, এই চিপার মধ্যে একটা জায়গা পাইছি, আমি পার্কিং করে থই দিলাম। পার্কিং করে নামার আগে, প্রিমা দি aprire le portiere, দরজা খোলার আগে, per scendere dal proprio veicolo in sosta, গাড়ি পার্কিং করে নামার আগে সি দেবে, পার্কিং করে দরজা খোলার আগে সি দেবে sempre considerare, সবসময় খেয়াল রাখবেন, la possibilità, সম্ভাবনা থাকতে পারে, কে sopraggiunga un veicolo a motore a due ruote, দুই চাকার যানবাহন চিত্তমরা মোটরসাইকেল এরা চলে আসতে পারে, কে sta sorpassando a destra i veicoli fermi in coda, ওরা এই যেগুলো থাইমা রয়েছে ডান দিক দিয়ে ওভারটেক করে, ডান দিক দিয়ে ওভারটেক করে চিপা চাপা দেয় চলে আসতে পারে। সো আপনি যখন দরজা খুলবেন এটা খেয়াল রাখবেন সবসময় মাথার মধ্যে। ভেড়া বানা ফালসু হবে, বেরো 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 স্যার ভেড়া হবে, ভেরি গুড, ফাইন। Causa probabile di incidenti dovuti alla struttura della strada può essere ristrettezza della strada. রিস্ট্রেটেসা মানে কি চিপা হয়ে গেছে, রিস্ট্রিনজিমেন্টো রাস্তাটা চিপা সংকীর্ণ হয়ে গেছে, সংকীর্ণতা ন্যারো হয়ে গেছে, এই রাস্তাটা সামনে গিয়ে এরকম এরকম হয়ে গেছে, রাস্তাটা এমন হয়ে গেছে। তাহলে এটা থেকে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কি থাকবে, বেশি থাকবে, যেহেতু চিপা হয়ে গেছে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এটা বলা হচ্ছে কাউজা প্রবাবিলিটি ইনসিডেন্টি, অ্যাক্সিডেন্টের কারণ সমূহের মধ্যে পড়তে পারে dovuto alla struttura della strada, রাস্তার গঠন যদি এমন হয়, può essere এমন যদি হয়, ristrettezza della strada, রাস্তা চিপা হয়ে গেলে, চাপানো হয়ে গেলে, সংকীর্ণ হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ভেড়া হবে না ফালতু হবে, বেরো 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 ভাই বেরো। বেরো ভেড়া প্রশ্ন, ভেরি গুড, ফাইন। Quando, in un giorno di pioggia, si deve transitare su rotaie del tram o su tombini presenti sulla carreggiata stradale a bordo di un veicolo a due ruote, occorre accelerare decisamente prima di transitarvi sopra. দেখেন, যখন কোয়ান্দো ইন un giorno di pioggia, একটা বৃষ্টিমুখর দিন, বৃষ্টি হচ্ছে সারাদিন, হ্যাঁ, সি দেবে ট্রানজিটের, আপনাকে চলতে হবে সু রোতায় দেল ট্রাম ও সু তম্বিনি প্রেজেন্টি সুলা carreggiata stradale, রাস্তার মধ্যে যে ট্রাম লাইন আছে বা ম্যানহোলের ঢাকনা আছে, বৃষ্টির মধ্যে আপনার ওটার উপর দিয়ে যেতে বলছে,
এই কুইজটা কোনোভাবে আর ভেড়া করানো যাইব নি ভেড়া করানো যাইব না 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 ভাই ফালসো ফালসো এনে কুরবানি হয়ে গেছে কুইজ যে বৃষ্টি মুখর দিনের মধ্যে সি দেবে আপনাকে অবশ্যই চলতে হবে ট্রামলাইনের উপর দিয়া অথবা ম্যানহোলের যে ঢাকনার উপর দিয়ে চলতে হবে। আর বড় যদি ভেহিকুল আর যখন দুই চাকার যানবাহন চালাবেন বৃষ্টির মধ্যে আপনার অবশ্যই ট্রাম লাইনের উপর দিয়ে যাবেন অথবা ম্যানহোলের ঢাকনার উপর দিয়ে যাবেন। এরপর বলা হয় কি অক করে ভালো হয় আঁচলের গতি বাড়াও দেশিসামেন্তে মানে কি আস্তে আস্তে সুন্দরভাবে গতি বাড়াও। দেশিসামেন্তে মানে আপনি মানে হুট করে একটা ডেলিকেটলি আপনি গতি বাড়াও প্রিমা দি ট্রানজিট সোপ্রা। সো বৃষ্টির মধ্যে যখন অনেক বেশি বৃষ্টি পড়তেছে তখন সেই ক্ষেত্রে তুমি ট্রাম লাইনের উপর দিয়ে যাবা অথবা ম্যানের ঢাকনার উপর দিয়ে যাবা দুই চার যানবাহন থাকলে এবং সেই ক্ষেত্রে তুমি হুট করে গতি বাড়াই দিবা আর কি যেতেছি গতি বাড়ালে স্লিপ কেটে পইরা চিটপটাং হয়ে যাও বুঝতে হবে ফালসো। Il corretto funzionamento del motore è garantito dal fatto che la spia rossa dell'olio di lubrificazione rimane costantemente accesa. দেখেন মোটর যদি ভালো থাকে তাহলে কি আপনার ওই অয়েল দি লুব্রিফিকাসিওনে ইঞ্জিন অয়েল ওটা জ্বলে না বন্ধ থাকে মোটর ভালো আছে মোটরে ঠিক মতো তেল ঢুকতেছে ওটা জ্বলা থাকবে না বন্ধ থাকবে কি থাকবে এটা বন্ধ থাকবে ভাই বন্ধ 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 থাকবে। যখনই তেলটা কম যাবে প্রেশারটা কম হবে মোটরের ভিতরে অলিও দি মোটরে ঢুকবে না মোবিলটা ঢুকবে তখন লাল হয়ে জ্বলে উঠবে। Il corretto funzionamento সঠিকভাবে কাজ করতেছে del motore মোটরটা যে সঠিকভাবে কাজ করতেছে এ garantito dal fatto che la spia এটা নিশ্চিত করে che la spia rossa লাল একটা স্পিয়া del olio di lubrificazione ওই যে olio di lubrificazione আছে না যে আলাদিনের চেরাকের মতো ফোঁটা পড়ে রিমানে কনস্টান্টেমেন্ট মানে টানা কনস্টান্ট মানে কি কনস্ট্যান্টলি accesa। যদি এক টানা লালটা জ্বলে উঠে তাহলে বুঝতে পারবো মোটরটা ঠিক মতো কাজ করতেছে ভেড়া ফালসো। ফালসো সো মোটরটা যে ঠিক মতো কাজ করতেছে এটা নিশ্চিত করে একটা লাল একটা স্পিয়া লাল একটা আলো যেটা নাকি সারাক্ষণ জ্বলে উঠবে জ্বলে থাকবে মানে কনস্টান্টেমেন্টে accesa মানে কন্টিনিউয়াসলি ওটা জ্বলে থাকলে আমরা ভাববো যে মোটরটা আসলে ঠিক আছে ফালসো প্রশ্ন ওটা জ্বললে ভাববো মোটরটা ঠিক মতো ওই তেলটা মোটরে ঢুকতেছে না। È consentito migliorare le prestazioni del proprio veicolo aumentando la cilindrata del motore. বা ফালসো আমরা সিলিন্ডার আউমেন্টারে করতে পারবো না ইঞ্জিন বড় করতে পারবো না তো বলা হচ্ছে কনসেন্ট অনুমতি আছে মিলিওরারে লা প্রেস্তাসিওনে কার্যক্ষমতা ভালো করার জন্য অনুমতি আছে দেল প্রোপ্রিও ভেহিকল আমার নিজস্ব গাড়ির আউমেন্টাস বাড়াই দিব লা সিলিন্ডারাতা দেল মোটর ইঞ্জিন বড় কইরা কার্যক্ষমতা ভালো করার অনুমতি আছে ফালসো ইঞ্জিন বড় করা যাবে না। In caso di nebbia fitta è opportuno guidare con la massima prudenza e concentrazione. ফের প্রশ্ন যেহেতু নেব্যা ফিতা ঘন কুয়াশা ইনকা যদি নেব্যা ফিতা সে অপরদিন ভালো হয় গুইদারে কোন মাসিমা প্রদান সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চালান এবং কনসেন্ট্রাস এবং মনোযোগী হয়ে চালান যেহেতু নেব্যা ফিতা ঘন কুয়াশা ভেড়া প্রশ্ন। Le rotaie del tram আচ্ছা যদি এমন হয় যে নেব্যা ফিতার কারণে আমরা 100 মিটার দূরে দেখতে পাচ্ছি না পুরাই ঘোলা তখন আমাদের গতিসীমা কত হয় সর্বোচ্চ বলেন তো? 50 50-এ চলতে হবে ভেরি গুড। তো সেক্ষেত্রে অনেক সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে চলতে হবে। Le rotaie del tram sono un elemento stradale che può essere pericoloso per la circolazione dei veicoli a due ruote. একটা প্যারা প্রশ্ন যে লেরোতে যে ট্রাম লাইনটা যেহেতু লোহার পাত দিয়ে তৈরি তো এটা একটা এলিমেন্ট একটা পদার্থ একটা জিনিস যে রাস্তার একটা জিনিস কে পয়সা পেরিকুলাতে বিপজ্জনক হবে পেলা সিরকুলাসিওনে দে ভেহিকুলা দুই চাকা যানবাহন চলাচলের জন্য এই লোহার রাস্তাটা অনেক বিপজ্জনক হবে ভেড়া প্রশ্ন এটা স্লিপ কাটতে পারে ভাইব্রেট করতে পারে পড়ে যেতে পারে। In caso di pioggia occorre passare velocemente sulle pozzanghere per evitare di rimanere impantanati. ওকে রিমেনারে ইমপান্তানাতে এবিতারে মানে কি একটা জিনিস আপনার জায়গায় ব্লক হয়ে গেলেন আটকে গেলেন ইমপান্তানাতে মানে আটকে যাওয়া ব্লক হয়ে যাওয়া মানে কি ফাইসে গেছেন ফসে গেছেন ইমপান্তানাতে মানে কি একটা জিনিস আটকে যাওয়া তো আটকে যাওয়া না যান। ওকে ইন কাজে যদি পিওজা যদি বৃষ্টি পড়ে অক করে ভালো হয় পাঁচসারে ভেলুসিমেন্ট বৃষ্টি পড়লে দ্রুত চলে যাবেন সুরলে উপর দিয়ে পোস্টজাঙ্গের মানে কি কাদার উপরে পোস্টজাঙ্গের মানে কি একটা জায়গায় পানি জমে রয়েছে কাদা হয়ে রয়েছে ওটার উপর দিয়ে আপনি দ্রুত চলে যাবেন। ওকে পোস্টজাঙ্গের মানে এই যে কাদা মাটির উপর দিয়ে আপনি দ্রুত চলে যাবেন বৃষ্টি পড়লে প্যারিবিদ অ্যাভয়েড করার জন্য রিমানেরে ইমপান্তানাতি আটকে যেন না যান কাদার মধ্যে লেগে বৃষ্টি পড়লে দ্রুত ওটার উপর দিয়ে চলে যাবেন
ভেড়াটা ফালতু হবে। falso, ভাই দ্রুত গেলে কাদার মধ্যে স্লিপ স্লিপ কেটটা চিটপটাং হয়ে যাবেন না, সো ফালতু প্রশ্ন। In caso di pioggia occorre tenere in funzione i tergicristalli. চিকিৎসালে কি উইপার, যে সামনে যে গাড়ির উইন্ডস্ক্রিন এর মধ্যে যে নড়াচড়া করে না, এটা বলা হয় চিকিৎসালি। হ্যাঁ, যদি বৃষ্টি পড়ে এটা অন করে দিব। এটার মধ্যে বিভিন্ন মুড আছে, 1 2 3 4। অল্প বৃষ্টি পড়লে এই যে এরকম, যখন গাড়ি চালাবেন দেখবেন যে আপনার বাম পাশে সুইচ আছে, মোচড় দিবেন, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি এমন এমন করতেছে। কি- মানে কি, বৃষ্টি পড়লে তো স্ক্রিনটা ঘোলা হয়ে যায় না, ওটা ক্লিন করে দেয়। আর বেশি বৃষ্টি ধুয়ে দিবেন, এমন এমন করবে। টেনে দিবেন, এমন এমন করবে। অনেক বেশি বৃষ্টি, এমন এমন করতেছে, কিক ক্যাক কিক ক্যাক কিক ক্যাক, তখন পানিগুলো সব ছিটকে মিটকে যাবো, ক্লিয়ার দেখবে, তবে মুড আছে। তো যখন বৃষ্টি পড়বে, তো অবশ্যই আপনি ত্রিচিক স্টাইলটা কি করে দিবেন, আপনি টেনে ফুনশনে অন করে দিবেন। ভেড়া প্রশ্ন, না হলে তো আপনি দেখবেন না, ঘোলা হয়ে যাবে সবকিছু। In caso di nebbia fitta è opportuno evitare di fermarsi sulla carreggiata, se non per cause di forza maggiore. দেখেন, ফর্সা মাজোরে মানে কি, এমন কোন কারণ যেটাতে আপনার কোনো হাত নাই, এটা বলা হয় ফর্সা মাজোরে। মানে এমন কোন কারণ যেখানে আপনার কোনো হাত নাই, মানে আপনি থামতে বাধ্য হয়েছেন, জোর জবরদস্ত বাধ্যবাধকতা। যেমন মনে করেন যে নেব্যা ফিরতা, অনেক ঘন কুয়াশা, এখন একটা ইনক্লোজার আগে লাল বাতি জ্বলে রয়েছে, তখন আপনি কি, লাল বাতি জ্বলে রয়েছে, থামবেন না যাবেন, কি করবো আমি তখন? থামবো। থামবো ভাই থামবো। বাট নর্মাল যদি ঘন কুয়াশার কারণে সোজা রাস্তা, আপনি থাইমে ফোন কল দিলেন, বন্ধু আমি তো রাস্তা হারাই গেছি, কুয়াশার মধ্যে আটকা পড়ে গেছি, এই বন্ধু আটকা পড়ে গেছে কইতে কইতে পিছে থেকে একটা কি করবো আপনারে দুপ করে লাগাই তুলে দেবো। উড়াই দিতাম আইডিয়া দিব। মানে আপনি রাস্তা আমি থামায়া, বন্ধু আমি যখন ঘন কুয়াশার মধ্যে আটকে পড়ে গেছি, তুমি আমার উদ্ধার করো, পিছে থেকে আর বুঝবো নি আপনি থাইমা রয়েছেন, কুয়াশা ধূপ করে লাগাই দিব। আর লাল বাতি জ্বলে রয়েছে, তখন আপনি থামবেন বাধ্য বাধ্য হয়ে, ঠিক আছে? তো এটা বলা হচ্ছে ইনকা যদি নেবে ফিতা, যদি অনেক ঘন কুয়াশা হয়, অপরতন ভালো হয় এই বিতারে অ্যাভয়েড করবেন, যে ফের মার্সি সুলা কারে যেতে থামাটা অ্যাভয়েড করবেন, সে নন পের কাউজা দি মাজরে, মানে ফর্সা ফর্সা মাজরে না হইলে আপনি থামাটা অ্যাভয়েড করবেন, থামবেন না, ফর্সা মাজরে ছাড়া থামবেন না। ভেড়া ফালসো, বেরো বেরো স্যার। ভেড়ো। তো ফর্সা মাজরে কি, যেটা আমার থামতে আসলে জোরপূর্বক বা থামতে বলতেছি, স্টপ কাটতলা দেখে থামলাম, এগুলো হলো কি ফর্সা মাজরের ক্ষেত্রে থামা, সেটা হবে ভেড়ো। Dopo un incidente stradale è obbligatorio coprire il veicolo con un telo di plastica. অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এটা প্লাস্টিকের একটা তিরপল দিয়া গাড়ি ঢেকে দিবেন। কি হবে, ভেড়ো না ফালসো? ফালতু ভাই মিথ্যা কথা ভাই ফালতু প্রশ্ন। dopo un incidente, অ্যাক্সিডেন্ট হইলে stradale è obbligatorio, বাধ্যতামূলক কপরে ঢেকে দাও el vehicolo con un telo di plastica, প্লাস্টিকের একটা শেড দিয়া একটা কাপড় দিয়ে ঢেকে দাও গাড়িটাকে। ফালতু প্রশ্ন। আরেকটা গুজব করে না, বৃষ্টি পড়লে রাদিয়াতরে মাস্ক না পরে দাও, মাস্ক পরে দাও, ওইটাও কি হয়? ফালতু ভাই Falso. ফালতু In presenza di tratti di strada ghiacciati è opportuno innestare la doppia trazione, se il veicolo ne è provvisto. সে ভেহিকুলার নেপ্রোবিস্ট, যদি গাড়িতে থাকে ডবল পাওয়ার থাকে, যদি গাড়িতে বরফ, রাস্তা যদি বরফ জমাট বেঁধে থাকে, ইন প্রেজেন্স দি ত্রাত্তি দিস্ত্রাতা গিয়াচাতি, যেহেতু বরফে ঢেকে গেছে, তো সেক্ষেত্রে ডবল পাওয়ার থাকলে, চারো চাকায় পাওয়ার থাকলে, তখন গাড়িটা গ্রিপটা ভালো করতে পারে। তো যখন নাকি রাস্তা বরফে ঢাকা, অবর্তনও ভালো হয় ইন্নেস্তারে লা doppia trazione। অনেক গাড়িতে স্পোর্ট মোড থাকে না, স্পোর্ট মোড ডবল পাওয়ার মোড থাকে না, অনেকে দুটো ইঞ্জিন থাকে না, জি ভাই থাকে থাকে যখন নাকি বড় প্রপুরতে যাবেন, ওই স্পোর্ট মোড, যে গাড়ি যেন বেশি কার্যক্ষমতা পায়, চারো চাকা যেন ঘুরে, ওই মুডটা অন করে দিতে বলছে। তো ভেড়ো না ফালসো হবে? বেরো ভাই 24 মিনিট বুঝলাম ভেড়ো প্রশ্ন, ভেরি গুড, ফাইন। তো যদি বড় প্রপুরতে যাই, অপরতন ইন্নেস্তার, ইন্নেস্তার মানে কি, করা, অ্যাক্টিভ করা, প্রবেশ করা, সক্রিয় করা, লা doppia trazione, ডবল পাওয়ার, যদি স্পোর্ট মোড থাকে, স্পোর্ট প্লাস মোড থাকে, যেখানে পুরা ইঞ্জিন সম্পূর্ণরূপে কাজ করে, ভালো শক্তি উৎপন্ন হয়, ওই পাওয়ার, চারো চাকায় পাওয়ার চলে আসে, সেই পাওয়ারটা দিয়ে চলেন বরফের রাস্তার মধ্যে, যদি গাড়িতে থাকে ওই সিস্টেমটা। ভেড়ো প্রশ্ন। In caso di pioggia occorre procedere, di norma, con il pedale della frizione abbassato. ফ্রিসিয়ন একটা ত্রুপ কি, মানে ক্লাস, ফ্রিসিয়নে দেওয়া অনেকগুলো প্রশ্ন আছে, সব ফালসো। যে প্রশ্নগুলো সব হবে ফ্রিসিয়নে দেওয়া, সব প্রশ্ন হবে কি ফালসো। ক্লাস, ক্লাস শুধু চাপবো আমরা, গিয়ার যখন চেঞ্জ করবো তখন ক্লাস চাপ দেবো, বা গাড়ি থামার আগ মুহূর্তে ক্লাস চাপ দেবো, যদি ইঞ্জিন বন্ধ না হয়।
তো বলা হচ্ছে বৃষ্টি পড়তেছে অক্করে প্রচুর ভালো হয় তুমি চলো দি নর্মাল সাধারণত কোন পেদালে দিলা ফ্রিসেন আব্বাসাতো ক্লাস চাপ দিয়ে তুমি চলো বৃষ্টির মধ্যে ফালতু প্রশ্ন ক্লাস চাপ দিয়ে চলা যাবে না ক্লাস শুধুমাত্র আমরা গিয়ার চেঞ্জের সময় চাপ দিব অথবা গাড়ি যখন থাইমা যাবে থাইমা যাওয়ার আগ মুহূর্তে ক্লাস চাপ দেবো যেন ইঞ্জিনটা বন্ধ না হয় তো ফালতু প্রশ্ন Il fenomeno dell'acquaplaning non dipende dallo spessore e dal disegno del battistrada. তো রাস্তায় যে পানি জমে আছে এটা নির্ভর করে না যে বাতিস্তাদার পুরুত্বের উপর বাতিস্তাদা কি গাড়ির মধ্যে চাকার যে দাগগুলো আছে না এটার সাথে এটার পুরুত্ব কতটুকু এটা ক্ষয় হয়ে গেল বা কতটুকু ভালো আছে এটার সাথে রাস্তায় পানি জমে আছে এটা নির্ভর করে না ভেড়া হবে না ফালতু হবে falso. 24 বুঝতে পারছি এটা অবশ্যই নির্ভর করে রাস্তায় পানি জমে আছে কি না এটার সাথে নির্ভর করে বাতিস্তাদার সাথে সম্পৃক্ত ফেনোমেনা আকর্ষণ কারণ এটা যদি ক্ষয় হয়ে যায় বাতিস্তাদা তাহলে চাকা পরিবর্তন করতে হবে নাহলে পানির উপরে স্লিপ কেটে পড়ে যাবেন এটা একটা মিনিমাম স্পেসরে কত গাড়ির ক্ষেত্রে কত মিনিমাম কতটুকু থাকতে হয় বাতিস্তাদা 1.6. 1.6 মিলিমিটার তো এটা কি এই বাতিস্তাদার যে উচ্চতা এটা কি সাধারণত 1.6 থাকে না আরো বেশি থাকে কতটুকু থাকে আরো সাধারণত বেশি থাকে। আরো বেশি। আরো বেশি থাকে লাইক 3 মিলিমিটার থাকে ওই ক্ষয় হইতে যখন 1.6 এ আসবে তখন চাকা পরিবর্তন করতে হবে এবং 1.6 বুঝবো কিভাবে এখানে দেখবেন মোটা একটা কালো দেওয়া থাকে একটু পর পর কালো একটা মার্ক দেওয়া থাকে 1.6 তো ক্ষয় হয়ে যখন ওই কালো পর্যন্ত আসবে তখন চাকাটা পরিবর্তন করতে হবে আর মোটরসাইকেলের ক্ষেত্রে বাতিস্তাদা স্পেসরের কতটুকু থাকে যেন কত থাকে 1 মোটরসাইকেল ভাই মিলিমিটার। 1 মিনিট ভাই 1 মিলিমিটার থাকে মোটরসাইকেল কিন্তু ভেরি গুড সেটা অবশ্যই নির্ভর করে বাতিস্তাদার সাথে প্ল্যানিংটা অবশ্যই ডিপেন্ড করে বাট নন ডিপেন্ডেবল সে কুছটা হবে ফালসো 24 নম্বর প্রশ্ন একজনের সমস্যা কাউ যদি পেয়ে জব করে তেনে ফোন শুনে কত নম্বর এক ভাই 24 না কত নম্বর বলছেন এক ভাই বললেন যে কত কত নম্বর 24 নম্বর 24 তো 24 কি সমস্যা এটাতে সমস্যা এটাতে সমস্যা কি সমস্যা এটাতে হলো ইনকা যদি পেয়ে যায় বৃষ্টি পড়লে অফ করে প্রয়োজন তেনের ইন ফুনসিওনে চালাই দাও ফুনসিওনারে করো il 13 che sta lì উইপার চালাই দাও বৃষ্টি পড়তেছে উইপারটা চালাই দাও ভেরো প্রশ্ন এখানে সমস্যা কি কোথায় সমস্যা আমি তো দেখি না সমস্যা ওকে নেক্সট I tombini presenti sulla carreggiata sono un elemento stradale che può essere pericoloso per la circolazione dei veicoli a due ruote. ভেরো প্রশ্ন তোম্বিনো পেরিকুলোজো দুই রথের জন্য এর আগে একটা কইছে বলছিল ট্রাম লাইন পেরিকুলোজো এই যেটাতে রোতাইদের ট্রাম লাইনের যে ট্রামের যে লাইনটা লোহার ওইটাও পেরিকুলোজো পেট্রিটো আসলে দুই vehicle, দুই চাকা যানবাহন চলাচলের জন্য ট্রাম লাইনটাও পেরিকুলোজো ভেরো আর তোম্বিনি ম্যানুয়াল ঢাকনা রাস্তার মধ্যে দেওয়া আছে এটাও দুই চাকা যানবাহনের জন্য চলাচলটা পেরিকুলোজো বিপজ্জনক এটা হবে ভেরো দেখেন 30টা প্রশ্ন আলোচনা অন্যান্য কুইজ বলা দেখবেন যে 60-70টা প্রশ্ন এখানে এমনি পেরে গেছেন সব তথ্য বলে দিলাম কুইজ প্র্যাকটিস করবেন ভিডিও দেখবেন আরো কিছু কুইজের ভিডিও দিচ্ছি 130টা প্রশ্ন 3-4টা মিক্সড কুইজ করলে দেখবেন একদম কমপ্লিট অর্থাৎ 12 ভিডিও আমি আগেও দিচ্ছি এখন আবার রিপোস্ট করব আগামী পরশুদিন সোমবার দিন 12-র উপরে রোববার তো ক্লাস নাই সোমবার দিন 22 উপরে আমরা কুইজ করাবো ক্লাস করাবো আর আগামীকালকে ডি ভিডিওর উপর ক্লাস করবো ডি ভিডিওর ভিডিওগুলো আবার রিপোস্ট করবো আর 22-এর ভিডিও রিপোস্ট করবো এগুলো দেখবেন যে ভিডিওগুলো দেই গ্রুপে ওগুলো আপনার হোমওয়ার্ক ওগুলো দেখবেন সারাদিন দেখবেন নাহলে শুনবেন তাহলে বেসিক আইডিয়া গুলো পাওয়া যাবেন ওই অধ্যায় সম্পর্কে দেন কুইজগুলো করলে সহজে বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্ত কার কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আমি একটু পরে রিপ্লাই দিব না তো আল্লাহ হাফেজ সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন আসসালামু আলাইকুম